আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আমরা বেসিক্যালি হচ্ছে আজকে মসফেট এর মোড অফ অপারেশন নিয়ে পড়বো এবং ওই রিলেটেড কিছু ম্যাথমেটিক্স প্রবলেম আমরা আজকে দেখব। হ্যাঁ, আজকে ক্লাসটা ম্যাক্সিমামে হবে স্লাইড বেসড, তো হচ্ছে আমি আজকে কম্পিউটার ইউজ করে ক্লাসটা আজকে নেব। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা যতটুকু করেছিলাম চ্যানেল ক্রিয়েশন, তাই না? চ্যানেল ক্রিয়েশনটা আশা করি সবার মনে আছে। চ্যানেল ক্রিয়েশনটা মনে নাই? এই দেখেন, একটা মসফেটের তিনটা অবস্থা আমরা করেছিলাম, তাই না? কি কি ছিল? অ্যাকুমুলেশন, ডিপ্লেশন আর হচ্ছে ইনভার্সন। অ্যাকুমুলেশনের শর্ত কি ছিল? গেট যে ভোল্টেজটা থাকবে, এই গেট ভোল্টেজটা হবে কি, এখানে যে গেট ভোল্টেজটা থাকবে সেটা হবে লেস দেন 0, দ্যাট মিন্স গেট ভোল্টেজটা হবে নেগেটিভ। এই নেগেটিভ থাকলেই ভোল্টগুলো কি উপরের দিকে উঠে আসা শুরু হবে এবং সেখানে কি হবে, অ্যাকুমুলেশন রিজিয়ন ফর্ম হবে। ওকে, এর পরবর্তী স্টেপ ছিল ডিপ্লেশন। ডিপ্লেশনে কি করলাম, ভিজি যেটা ছিল সেটা হচ্ছে এখন পজিটিভ ভোল্টেজ আমরা দিলাম। দেওয়ার পরে এইখানে পজিটিভ ভোল্টেজ তো দেওয়া হলো, কিন্তু শর্ত কি, সেটা থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা ছিল ভিটিএইচ সেটার চেয়ে কি হবে, কম হবে, কিন্তু জিরোর চেয়ে সেটা হবে বেশি। এটা ছিল আমার ডিপ্লেশন রিজিয়ন। এটার জন্য হচ্ছে সেখানে হোলগুলো নিচের দিকে চলে যাবে, রিপেলড ইনটু সিলিকন বাল্ব, মানে হোলগুলো সিলিকন সাবস্ট্রেটের নিচের দিকে চলে যাবে এবং নেগেটিভ চার্জ ইলেকট্রনগুলো উপরের দিকে উঠে আসবে। এটা ছিল ডিপ্লেশন রিজিয়ন। এবং লাস্টে ছিল ইনভার্সন রিজিয়ন। এই রিজিয়নে হচ্ছে ভিজি যেটা গেট ভোল্টেজ সেটা অত্যধিক পরিমাণে দেওয়া হবে এবং সেটা হবে ভিজিটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু হবে ভিটিএইচ। সো এটা ছিল আমার ইনভার্সন রিজিয়ন। সো ইনভার্সন রিজিয়নের শর্তই হচ্ছে ভিজিটা অনেক বড় হবে এবং সেটা ভিটিএইচ এর সমান বা তার চেয়ে বড় হবে। তো এরকম হলে যেটা হবে, ইলেকট্রনগুলো এখানে সারিবদ্ধভাবে জমাট হয়ে যাবে, সংঘবদ্ধ হবে এবং সেখানে একটা চ্যানেল ফর্মেশন হবে। ওকে, সো এই তিনটা রিজিয়ন খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি অপারেশন অফ মসফেট ট্রানজিস্টর দিয়ে আপনাকে বলা হয় অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন রিজিয়ন ব্যাখ্যা করেন, আপনার প্রত্যেকটা শর্ত দিতে হবে এবং যদি বিস্তারিত কোশ্চেনের মার্ক বুঝে অ্যান্সার করবেন। যদি কোশ্চেনের মার্কস আপনার 3 মার্কের বেশি হয় টোটাল সব মিলে, তাহলে হচ্ছে অবশ্যই আপনার ছবি দিতে হবে। যদি 6-7 মার্কের কোশ্চেন হয় তাহলে অবশ্যই এই 2-3টা ছবি অ্যাড করা লাগবে। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আচ্ছা, এই শর্তগুলি কাইন্ডলি একটু সবাই খাতায় লেখেন। এই যে স্লাইডে যেটা দেখাচ্ছি, অপারেশন অফ এনমস ট্রানজিস্টর। হ্যাঁ, গ্রুপে করে দিন, নালে একজন ডাউনলোড করে শেয়ার করে দেন। এটা দিছিলাম মানে স্যার, স্যার অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন এটা এটাই, এই যে শর্তগুলি এবং ওই রিলেটেড ছবিগুলো। ওই ইলেকট্রন উডের নাম এটা পোলার ইলেকট্রন। অ্যাকুমুলেশনে কি হবে, নেগেটিভ ভোল্টেজ দেওয়া হচ্ছে, সো হোলগুলি কি উপরের দিকে উঠতেছে। জি। তো এরপরে ইনভার্সনে কি করা হচ্ছে, সরি ডিপ্লেশনে কি করা হচ্ছে, ভিজিটা পজিটিভ ভোল্টেজ দেওয়া হচ্ছে কিন্তু সেটা ভিটিএইচ এর চেয়ে ছোট, এজন্য হচ্ছে কি হোলগুলো নিচে নেমে যাচ্ছে এবং ইলেকট্রনগুলো ওঠা শুরু হয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে উঠে নাই। এবং ইনভার্সনে ভিজিটা অত্যধিক পরিমাণে বেশি এবং বহু সংখ্যক ইলেকট্রন উপর উঠে গেছে, এটার জন্য হচ্ছে সেখানে একটা চ্যানেল ফর্মেশন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের তিনটা ইনভার্সন মোডের চ্যানেল ফর্মেশন হয় না? হ্যাঁ, ইনভার্সন মোডের এবং তারপরেই চ্যানেল ফর্মেশন হয়। সবাই তিনটা লিখছেন? না স্যার,
খালি নামগুলো আর শর্তগুলো লিখে রাখেন, এই বাকি লেখাগুলো তো পেয়ে যাবেন স্লাইডে, এই শর্তগুলো আর নামটা বেশি ইম্পর্টেন্ট। ভিটিএইচ, ভিটিএল বা ভিটিএইচ যেটাই হোক, সেটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। ওকে, এতটুকু লেখা হয়েছে। এখন দেখেন, এরপরে আমরা দেখেছিলাম যে ফরমেশন অফ চ্যানেল। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। সো ফরমেশন অফ চ্যানেলে কি হচ্ছে, প্রথমে হোলগুলো কি হচ্ছে আমাদের ডিপ্লেশন রিজিয়নে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। ডিপ্লেশন রিজিয়নে হোলগুলো কি হবে, নিচের দিকে চলে যাচ্ছে না? ডিপ্লেশন রিজিয়নে সবাই কি দেখছিলেন, হোলগুলো কি নিচের দিকে নেমে যাচ্ছে, জাস্ট কিছু সংখ্যক ইলেকট্রন উপরে উঠেছে। এরপরে ইনভার্সন মোডে কি ছিল, ইনভার্সন মোডে ইলেকট্রনগুলো সবগুলো কি উপরের দিকে উঠে একটা চ্যানেল ফরমেশন হচ্ছে না? যখন এরকম একটা পথ ক্রিয়েট হবে সেটাকে আমি বলতেছি ফরমেশন অফ চ্যানেল। যদি ফরমেশন অফ চ্যানেল কিভাবে হয়, আপনি জাস্ট ডিপ্লেশন আর ইনভার্সনের বর্ণনাটা দিয়ে, ডিপ্লেশনে তো হোলগুলো তৈরি হচ্ছে, হোলগুলো উপরে উঠে যাচ্ছে, এই ইলেকট্রন বুঝে নেবেন ডিপ্লেশনে কি হচ্ছে, হোলগুলো উপরে উঠে না স্যার, ডিপ্লেশনে নেগেটিভ আবার কি লেখে খাতায়। তাহলে ডিপ্লেশনে কি হলো, আমি গেট ভোল্টেজ কি দিলাম পজিটিভ, কিছু সংখ্যক ইলেকট্রন উপরে উঠছে, এবং ইনভার্সনে আমি গেট ভোল্টেজটা আরো বাড়িয়ে দিলাম, মানে আরো পজিটিভ ভোল্টেজ দিলাম, তখন হচ্ছে কি ইলেকট্রনগুলো আরো উপরে উঠতেছে, মানে ইলেকট্রনগুলো আকর্ষণের জন্য উপরে উঠতেছে। বুঝা গেছে ওইখানে? তো এটার জন্য যেটা হবে, সেখানে একটা চ্যানেল ফরমেশন হবে। তো এই যে এই n প্লাস থেকে এই n প্লাস থেকে এই n প্লাসের মধ্যবর্তী স্থানে এখন কি ইলেকট্রনে ভরে গেল না? এটাই হচ্ছে কি চ্যানেল ফরমেশন। এটা লাস্ট 2 সপ্তাহ ধরে এটাই করে গেছে, বুঝছেন? এরপরে ভুল করা যাবে না। আচ্ছা, তো ফরমেশন অফ চ্যানেলের জন্য কি হলো, ফরমেশন অফ চ্যানেল হলে কি হবে, আমার মসফেট এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, এইজন্য ফরমেশন অফ চ্যানেলটা করানো হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখেন এই যে, তাহলে কি হলো, ডিপ্লেশন রিজিয়নটা আসলো, পরবর্তীতে কি হলো, আমার এখানে ইনভার্সন শুরু হয়ে গেল এবং চ্যানেল ফরমেশন হলো। ডিপ্লেশনে জাস্ট হোলগুলো নিচে নেমে যাচ্ছে আর সামান্য সংখ্যক ইলেকট্রন উপরে ওঠা শুরু হবে, আর ইনভার্সনে তো সব এসে বলবো। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে কারেন্ট ডিরেকশন, তাহলে কি হবে, এগুলি সব সম্পর্কে বলা হয়েছে। কারেন্ট ডিরেকশনটা কি হবে, এমনিতে হওয়ার কথা কি, হ্যাঁ, ইলেকট্রনের ডিরেকশনটা হচ্ছে কি সোর্স থেকে ড্রেনে, তাহলে কারেন্ট ডিরেকশনটা হবে ড্রেন থেকে সোর্স এর কি এন মোসফেট। হ্যাঁ, আচ্ছা, তাহলে মসফেটে চ্যানেল ফরমেশনের শর্ত কি, VGS মানে যেটা গেট ভোল্টেজ, সেটা কি হবে আমার VGS এর চেয়ে বড় অথবা সমান, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু আপনি ল্যাব एग्जाम বলেন, ভাইভা एग्जाम বলেন, রিটেন एग्जाम বলেন, ইনভার্সন মোডে ইনভার্সন মোডে। এরপর আমার যে কারেন্টটা ফরমেশন হলো, কারেন্টটা তো চ্যানেলটা যে ফরমেশন হলো, এই চ্যানেলটার কারেন্টটা আমি নিয়ন্ত্রণ করতে যাচ্ছি। এখন একটু যদি খেয়াল করেন, কারেন্ট ডিরেকশন গেল, এবার কি হবে, আচ্ছা অ্যাপ্লাই অফ স্মল VDS, এবার এটা একটু দেখেন।
এরকমই তো ছিল তাই না? এখানে ইলেকট্রন গুলো যখন আসবে তখন কি মসফেটটার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো শুরু হবে না? সোর্স গেট ড্রেন, বুঝা গেছে? কারেন্ট ফ্লো শুরু হবে। তো যখন আমি কিন্তু ভোল্টেজ কোথায় দিছি? গেটে দিছি, এবং নেগেটিভ কোথায় আছে? সোর্সে। আমার ড্রেইনে কি কোনো সোর্স আছে? আছে? নাই। এই ড্রেনে যখন আমি সোর্স দিব সেটার নাম হবে কি? VDS। দেখা যায় এটা? VDS। এই VDS দিয়ে আমি কি করতে পারি? তখন কারেন্টটা কন্ট্রোল করতে পারি। ধরেন আপনি এখানে ভোল্টেজটা বাড়িয়ে দিচ্ছেন। এই ভোল্টেজটা বাড়ালে কি হবে? ইলেকট্রনগুলো তো এরকম করে ছিল তাই না? তাহলে এখানে যদি ভোল্টেজটা বাড়িয়ে দেন, ইলেকট্রনগুলো কি ওর দিকে চেপে আসবে না? ধরেন এইখানে যেটা হবে, ওদের মধ্যে কিন্তু ডাইরেক্ট কন্টাক্ট নাই, এখানে সিলিকন ডাই অক্সাইড লেয়ার আছে, ডাইরেক্ট কন্টাক্ট নাই। ডাইরেক্ট কন্টাক্ট না থাকার জন্য যেটা হবে, এখানে জাস্ট আকর্ষণটা কাজ করবে, ও কিন্তু উঠে আসতে পারবে না। তো আপনি যদি গেটে ভোল্টেজ দেন, এখানে যে ইলেকট্রনগুলি আছে, ইলেকট্রনগুলি গেটের দিকে যেতে যাবে না? জি, হ্যাঁ সরি, ড্রেনের দিকে যেতে যাবে না? কিন্তু যেতে তো পারবে না। কিন্তু যত আমি গেটের ড্রেনের ভোল্টেজটা বাড়াবো, ততই কি ইলেকট্রনগুলো ওর দিকে চেপে চেপে আসতে থাকবে না? সো একটা টাইপে যখন আমি এই ড্রেনের ভোল্টেজটা বাড়াতে থাকবো, কারেন্টটা আস্তে 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 বাড়তে থাকবে। ঠিক আছে? কারেন্টটা ধীরে 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 বাড়তে থাকবে। কিন্তু একটা পর্যায়ে যেটা হবে, কারেন্ট অনেক বাড়ানোর পরেও এটা আর কত সংকুচিত হবে? এই পথটা কি একটা সময় ফিক্সড হয়ে যাবে, এর চেয়ে আর সংকুচিত হতে পারবে না, নাহলে কারেন্ট ফ্লোই অফ হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমি এখানে ভোল্টেজ বাড়াচ্ছি, আমার ধীরে ধীরে ইলেকট্রনের পরিমাণ বাড়তেছে ওর সাইডে, কিন্তু ওদের পথ কিন্তু কমে যাচ্ছে। সো একটা টাইমে VDS যখন এমন একটা অবস্থায় যাবে, যখন হচ্ছে এখান থেকে আর ইলেকট্রন এখানে যেতে পারবে না, মানে যেতে পারবে কিন্তু নির্দিষ্ট সংখ্যক, এর চেয়ে বেশি যেতে পারতেছে না। সেই অবস্থায় যেটা হবে, সেটা স্যাচুরেশন অবস্থায় চলে যাবে। বুঝে গেছে? তাহলে কি হলো, যখন এইখান থেকে ধরেন আমি এইটা যেটা একটু জুম করে এখানে দেখ, এটা হচ্ছে ধরেন সিলিকন ডাই অক্সাইড, এটা হচ্ছে গেট, আর এখানে হচ্ছে আমার ড্রেনটা আছে। তো ইলেকট্রন গুলো কি এইদিকে আছে, তাই তো? কিভাবে আছে? যখন আমি এখানে পজিটিভ ভোল্টেজ দিলাম, তখন ইলেকট্রন গুলো কি ওর দিকে একটু চেপে আসতে শুরু করলো। এখানে n আছে, ওকে? যখন আমি গেট ভোল্টেজ আরো বাড়ালাম, ইলেকট্রন গুলো ওর দিকে চেপে আসলো এবং পরিমাণও কি বাড়তেছে, কিন্তু ওর আশেপাশের পথটা কি কমে যাচ্ছে না? মানে ধরেন আপনি ওকে টানতেছেন, এখানে পথ এরকম ছিল, তো এখন এই সাইডে হয়ে গেছে। আপনি নদীর স্রোতের কথা চিন্তা করেন, এদিকে একটা নদী যাচ্ছে, আপনি এখানে গর্ত করে এখানে একটা ক্যানাল তৈরি করে দিলেন, মানে একটা শাখা তৈরি করে দিলেন এবং সেটা বেশি গর্ত করে দিলেন। সো এখান থেকে কি পানি বেশি ফ্লো হবে, কিন্তু সেটা কি হবে, প্রশস্ত কি কম, মানে আকর্ষণটা ধরেন বাড়তেছে কিন্তু এটার পথটা হচ্ছে কম। সো একটা টাইমে যেটা আপনি অতি গর্ত করে দেন, মানে আকর্ষণটা অনেক বৃদ্ধি করে দেন, সো এখানে যেটা হবে, এই পথটা ফিক্সড হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনই যেতে পারবে, এর চেয়ে বেশি আর ইলেকট্রন যেতে পারবে না। তখন ওভারফ্লো কারণে জিনিসটা আটকে যায়, মানে এর চেয়ে আর বেশি যেতেই পারবে না। মানে যত বাড়াবেন এখানে পথ সংকুচিত হবে এবং ইলেকট্রনের পরিমাণ বাড়লেও পরিমাণ ঠিকই থাকবে। সো এটার জন্য কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যাবে। সো VDS এর ভিত্তিতে আমার তিনটা মোড অফ অপারেশন এসে পড়ে একটা মসফেটে, সেটা হচ্ছে এইখানে এই অবস্থাটা এসে পড়ে, সেটাকে বলা হচ্ছে পিঞ্চ অফ। সবাই লিখে রাখেন পিঞ্চ অফ কি? এই যে পিঞ্চ অফ, ওই যে এখন যেটা বলছেন এটা না, পিঞ্চ অফ জিনিসটা কি? এই দেখেন চ্যানেল পিঞ্চ অফে কি বলা হয়, as
the potential difference between drain and gate becomes more positive, মানে আপনি ড্রেনে ভোল্টেজটা বৃদ্ধি করতেছেন আপনি, the inversion layer beneath the surface starts to pinch off around the drain. Pinch মানে কি আমি বলি না এক পিঞ্চ সল্ট মানে চিমটি পরিমাণ, মানে এখন যেটা হবে আপনি যদি ড্রেনের ভোল্টেজটা বৃদ্ধি করতে থাকেন তখন যেটা হবে ইলেকট্রনগুলো ধীরে ধীরে ওদের পথটা ছোট হতে থাকে, কিন্তু একটা টাইমে যেটা হবে আপনি যদি অত্যধিক পরিমাণে বৃদ্ধি করে ফেলেন এই জায়গায় এই যে ইলেকট্রনের লেয়ারটা একবারে চিমটি পরিমাণে, চিমটি ধরতে যেরকম না এক চিমটি সামান্য পরিমাণে ওই রকম আকার ধারণ করে দেওয়া। সো এটাকে বলা হচ্ছে পিঞ্চ অফ। তাহলে চ্যানেল পিঞ্চ অফের শর্ত কি, যখন ভিডিএসটা অত্যধিক পরিমাণে দেওয়া হবে এবং তার শর্ত কি when VDS greater than VGS minus VDS। তাহলে পিঞ্চ অফের শর্ত কি, লেখেন খাতায় লেখেন, পরীক্ষায় লিখতে হবে না। পিঞ্চ অফের শর্ত কি, what is the condition of pinch off? এবং এই পিঞ্চ অফ কখন হবে, পিঞ্চ অফ যখন হবে তখন কি হবে, ছবি আঁকতে পারবেন যখন পিঞ্চ অফ হবে, এটা যেটা আছে আমি কি বোর্ডে যেটা আছে সেটা হবে, ও উপরে দুটো আঁকতে হবে। তাহলে আমি বোর্ডে না পিঞ্চ অফ এত ছোট আঁকলে হবে না, দুটোই আঁকতে হবে, এটা আঁকতে হবে এটা আঁকতে হবে। স্যার ওই পাশে ওই সার্কিট সার্কিট আঁকতে হবে, নাহলে বোর্ডটা আসলে দরকার নেই সার্কিট একই জিনিস। তারপর যেটা একটা হবে না, দুটোই পিঞ্চ অফ আসবে। স্যার ওই যে শর্তটা আছে কন্ডিশনটা আছে, এই যে কন্ডিশন এটা VDS এর মান অত্যধিক বেশি হয়ে গেল তখন হচ্ছে এই যে এই ছবিটা এবং এই ছবিটা দুইটাই আঁকতে হবে। এটা হচ্ছে স্যাচুরেটেড অবস্থা এবং অত্যধিক বেশি হয়ে গেলে এখানে কি এই যে পিঞ্চ অফ কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের পিঞ্চ অফ কন্ডিশন। তাহলে আচ্ছা দেখছেন সবাই এটা শর্তগুলো আর ছবিগুলো কেউ ভুল করেন না, এগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আজকে যা পড়াচ্ছে। এটা স্যার তাহলে এটা আমাদের মার্ক থাকবে 7 মার্ক না 10 মার্ক। পিঞ্চ অফ এত বেশি থাকে না, পিঞ্চ অফ থেকে যদি আসো 4-5 মার্ক, দুইটা চিত্র আঁকতে হবে। আচ্ছা তাহলে পিঞ্চ অফের সময় কি হয় এখানে অনেক ডিটেইলসে বলছি। আচ্ছা দুই একটা কোশ্চেন এটা মনে রেখে ল্যাবের জন্য আপনাদের পরবর্তীতে লাগবে অথবা ভাইবা লাগবে। পিঞ্চ অফের জন্য কারেন্ট কি জিরো হয়? পিঞ্চ অফে কি কারেন্ট জিরো হবে? কারেন্ট কিন্তু প্রবাহিত হতে থাকে কিন্তু ফিক্সড হয়, তাই না? তাহলে এখানে কোশ্চেনটা দেখেন, does this mean that current I goes to zero? No. No. ওকে আচ্ছা এবং সেটা কি হয়ে যায় পিঞ্চ অফে ড্রেন এবং স্টিল কন্টাক্ট কারেন্ট, মানে একটা কন্টাক্ট কারেন্ট অবশ্যই সেটাতে থাকে। আচ্ছা দ্য লার্জ ইলেকট্রন, এটা এত কিছু লাগবে না, খালি এই জিনিসটা একটু মনে রাখেন। ওকে কারেন্ট কখনোই জিরো হয় না পিঞ্চ অফে। ওকে এখন কোথায় দেখো, এই গ্রাফটা কি পরিচিত লাগে? জি স্যার এটা পড়ছেন, এটা পড়ছেন না আপনারা? জি স্যার সেমিস্টার এই যে আজকে আমি করে ফেললাম এন চ্যানেল মসফেট এর ক্যারেক্টারিস্টিক্স কি থাকতেছে এখানে দেখেন। এই যে শুরুতে কি হচ্ছে কারেন্টটা বাড়তেছিল না, শুরুতে কারেন্টটা বাড়তেছিল, এরপর একটা টাইমে কি হয়ে গেল স্যাচুরেটেড হয়ে গেল না, এই যে তাহলে এরপরে পিঞ্চ অফের বেলায় কি হয়ে গেল স্যাচুরেটেড হয়ে গেল। তাহলে স্যাচুরেশনের শর্ত কি, পিঞ্চ অফের শর্তটাই or equals to VGS minus VT, আর তার আগে যে কন্ডিশন ছিল সেটাকে লিনিয়ার বা ট্রায়োড বলা হয় বা ওহমিক বলা হয়, সেই কন্ডিশনটা কি, তাহলে ওটা ছোট হবে VDS থেকে VGS এর বড়। আঁকেন সবাই খাতায় লেখেন। কোশ্চেনটা এটা কি কারেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা এই যে এন চ্যানেল মসফেট ক্যারেক্টারিস্টিক্স ওর ভোল্টেজ VDS ভার্সেস IDS।
VDS ভার্সেস ID মানে কি অসিলেটরের মধ্যে দিয়ে কারেন্ট ড্রেন কারেন্ট এটা তাহলে VDS ভার্সেস ID ওর স্যার আসুন স্যার এটা চিত্র না একটা হলো ভেঙে দেখানো হয়েছে স্যার এখন তো দেখা আর ওটা হচ্ছে কি দেখা যাচ্ছে না বড় করতে হবে তো পিছন থেকে স্যার দেখাই যায় না স্যার ঠিক আছে এবার হ্যাঁ এত দূরে বসছেন ঢাকায় ফেলেছে সামনে স্যার এই যে একটা চেয়ার আছে স্যার VGS চেয়ার নিয়ে পাশে বসানো আর কে বুঝতেছেন না এই যে আমার এখানে এই পাশে দুইটা চেয়ার আছে আচ্ছা এটা আরো সুন্দর করে দেখেন এই যে না এটা না এই যে দেখেন কোনটা লিখবেন এটা তো আরো ঝামেলা করে লাগবে একই ছবি এটা বোঝানোর জন্য এটা না স্যার আগেরটাই ভালো ছিল স্যার সব লেখা থাকবে না খালি শর্ত আর ছবি এই যে শর্ত আর এই শর্ত এবং এই গ্রাফটা একটা না একে দুইটা আঁকতে পারেন কিন্তু দুইটাই আঁকেন আর যাই আঁকেন মানে এটাও আঁকতে পারেন কিন্তু অবশ্যই শর্তগুলি লিখতে হবে এখানে এক একটা গ্রাফ কেন আসছে ডিফারেন্ট গেট ভোল্টেজের জন্য এক এক রকম দেয় মানে বিভিন্ন গেট ভোল্টেজ বিভিন্ন হলে এখানে কারেন্টের পরিমাণটা বেড়ে এরপরে স্যাচুরেশন ওকে সবাই এটা আঁকেন একটা দিই স্যার সমস্যা একটা এই পাশে তো দিতে হবে স্যার এটা কি VT দিছেন হ্যাঁ এই পাশেটা দিতে হবে এবং লিখতে হবে স্যার এটা দেখাবো না স্যার স্যার এটা কি VT হ্যাঁ বিটি VGS মানে VT মানে থ্রেশহোল্ড ভোল্টেজ হ্যাঁ হ্যাঁ এটা কয়েকটা বই মিলায় বানিয়েছিল কোনো বই বিটি আছে কোনো বই বিটি আছে হ্যাঁ হ্যাঁ ভিটি মানে ভিটি এর ভিটি এটা বেসিক্যালি হচ্ছে দুইটা থেকে তিনটা বই দেবে এজন্য সব জায়গায় সেফ ছিল না তো ভিটি এর এজন্য এরকম আসছে স্যার VGS minus VT হ্যাঁ কি বললেন VGS minus VT শর্ত এটাই ভিজিএস মাইনাস ভিটি যদি গ্রেডের চেয়ে বেশি হয় তখন হচ্ছে ট্রায়োড আর কম হইলে স্যার এটা টাইম না টাইম না আইডি কারেন্ট এই যে আইডি হ্যাঁ আইডি ভার্সেস একটু সবাই দেখেন এই যে আঁকলে এটার নাম কি আইডি ভার্সেস ভিডিএস আইডি ভার্সেস ভিডিএস ID আইডি ভার্সেস ভিডিএস গ্রাফ অথবা NMOS ক্যারেক্টারিস্টিক কারেন্ট ক্যারেক্টারিস্টিক না আইডি ভার্সেস ভিডিএস দিলে কোশ্চেন অনেক সময় ধরবে এইটা সব কিছু উল্লেখ করে দিলে কেমন হবে তো MOSFET ক্যারেক্টারিস্টিক্স বললেও এই জিনিসটাই আসে কারেন্ট ক্যারেক্টারিস্টিক কার্ভ সবাই লিখতে পারছি স্যার দুইটাই কি দুইটাই তো একটা আঁকলেই হবে কিন্তু শর্ত অবশ্যই লেখা আছে ওই সব তো ভুলে এখন যে দুটো আঁকবে ভালো যারা যারা বিএড তারা দুইটা এখন একটু সময় মনোযোগ দিয়ে দেখি হ্যাঁ এই বাকি এই পড়াটা ইম্পর্টেন্ট যেটা এখন বলবো এই গ্রাফের দেখেন বেসিক্যালি তিনটা হচ্ছে একটা এটা এখানে কি কারেন্ট সুন্দরভাবে যাচ্ছে লিনিয়ার আরেকটা কি স্যাচুরেটেড আরেকটা অংশ আছে এই যে এখানে দেখেন একবার যদি গেট ভোল্টেজ 0 পাই তখন কি গেট ভোল্টেজ 0 মানে কি আমার
অ্যাকুমুলেশন মোড হয়ে গেছে, তার মানে মসফেটটা কি অফ না? তাহলে রিজিয়ন হচ্ছে তিনটা, একটা হচ্ছে কাট অফ মানে মসফেট অফ হয়ে গেছে, একটা হচ্ছে লিনিয়ার মানে সুন্দরভাবে কারেন্ট পাস হচ্ছে, এটাকে লিনিয়ার বলা হয়, ওহমিক বলা হয় অথবা ট্রায়াড বলা হয়, পরীক্ষা একটা লিখতে হবে। এবং আরেকটা কি স্যাচুরেশন, স্যাচুরেশনে কি হয়ে যায় কারেন্টটা ফিক্সড হয়ে যায়, বুঝা গেছে? তাহলে আমার তিনটা রিজিয়ন কি কি ছিল? কাট অফ, ট্রায়োড, সবাই বলেন তিনটা রিজিয়নের নাম কি? তাড়াতাড়ি খাতায় লেখেন। ওকে, মসফেট এটাই না, এখানে তো গেট ভোল্টেজ অনেক বেশি, যদি কাট অফ, গেট ভোল্টেজ যদি অনেক কম হইতো তখন মসফেটটা কাট অফ রিজিয়নে চলে যেত, মানে অনই হইতো কারেন্ট। কি স্যার বললেন? বলেন কি কি বলছি? কাট অফ, ট্রায়োড, স্যাচুরেশন। এই যে কাট অফ, ট্রায়োড বা ওহমিক বা লিনিয়ার, আর আরেকটা হচ্ছে স্যাচুরেশন। তিনটা রিজিয়ন গ্রাফে একে যদি বলা হয় চিহ্নিত করেন শর্ত সহ, আশা করি পাঠন হবে। স্যার ওই কাটা যখন বিডিএস 0 টাইম তখন বিজিএস 0 এই যে মোডস অফ অপারেশন এখানে তিন ভাগে দেখানো হয়েছে, কাট অফ, ট্রায়োড বা লিনিয়ার, আর একটা বলা হচ্ছে স্যাচুরেশন বা অ্যাক্টিভ। এই তিনটা রিজিয়নের শর্ত কি? কাট অফের শর্ত কি? গেট ভোল্টেজটা 0, মানে 0 মানে কি থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে কম। এখন ট্রায়োডের শর্ত কি? গেট ভোল্টেজটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি এবং সেটা ভিজিএস মানে ভিজিএস এর চেয়ে হবে কি ভিজিএসটা ছোট। এবং লাস্টে হচ্ছে স্যাচুরেশন, বিডিএস আর গেট ভোল্টেজ সমান হবে, ভিজিএস এর সমান অথবা বড়, এবং ভিজিএস এর গ্রেটার দেন ভিটিএস। বুঝতে পারছি? পিছনে যারা আছে কি বুঝি নাই বলেন? হ্যাঁ, তিনটা রিজিয়নের নাম বলছিলাম না গ্রাফটা থেকে? জি স্যার, একটা কার্ডটা বলছে একটা গ্রাফ দেখালাম না, গ্রাফের তিনটা রিজিয়নের নাম হচ্ছে এই যে এখানে দেখানো হয়েছে। কাট অফ শর্তটা কি বলেন? বিজিএস গেট ভোল্টেজ 0 হইলে এটা কাট শর্ত লেখেন, বলেন এবং লেখেন। ভালো যাচ্ছে কি? শর্ত নাম লেখেন এবং শর্ত লেখেন। এবার কিন্তু ম্যাথমেটিক্স অনেক কম, আগেই বলে রাখলাম। এবার খালি লেখা আর ছবি খেলা। এবার খালি লেখা আর ছবি, আর খালি ছবি আঁকলে নাম্বার নাই, লেখা লিখতে হবে। খালি ছবি আঁকলে নাম্বার নাই, খালি কিছু লিখতে হবে। ওকে, দুই একটা লাইন লিখতে লিখতে হবে। আর শর্ত বা কন্ডিশন থাকলে দেখতেই হবে। এইজন্য কন্ডিশন আগে লেখাই লাগবে। কাট অফের কন্ডিশন লেখেন। বিজিএস এরপর ট্রায়োড বা লিনিয়ারের শর্ত লেখেন। ট্রায়োড হচ্ছে বিডিএস সবাই লেখেন। বিজিএস বিটি এই যে শর্ত কন্ডিশন গুলো বিজিএস এবং বিজিএস মাইনাস বিটি থেকে বড় বিজিএস তাহলে উপরের লাইনে লিখবো কাট অফের শর্ত। এরপর ওই যে ওয়েন যে লাইন দুইটা আছে ওই জায়গায় দুইটার নাম লিখতে হবে স্যার, ফাইল দিয়ে বিজিএস। স্যার কাটা যখন বিজিএস 0 সমান কোন বিজিএস থেকে থ্রেশহোল্ড পর্যন্ত ট্রায়োড আর একটা আছে তোমার ট্রায়োড ট্রায়োড হ্যাঁ হ্যাঁ এটা কি বলতেছে যে কাট অফ লিখতে হবে, পরে কি করব? কাট অফ ওই যে ওয়েন এর পরে একটা শর্ত দিয়ে দিয়েছে না, বিয়োগ করে এটাই শর্ত। এরপরে ট্রায়োডের শর্ত কি? এই যে বিজিএস যেটা বিজিএস এবং বিডিএস লেস দেন বিজিএস মাইনাস ওই দুইটা লিখতে হবে এবং এখানে করে দুইটা তিনটে বলছো না? এরপরে লাস্টে দুটো লেখছেন, লেখেন সিম্পল জিনিসগুলো পরীক্ষায় ভুলভাল লিখেছে। আরেকটা কি বললাম? আগে সবাই লেখেন।
এই যে লাস্ট স্যাচুরেশন শর্ত, ওই যে ওয়েভ দিয়ে যে লাইনটা, প্রত্যেকটা শর্ত এবং গ্রাফ খাতায় রাখবেন। ইজিএস তো স্যার এখানেও ইজিএস তো এখানেও হ্যাঁ অবশ্যই করো, কিন্তু সাথে দেখেন এন্ডের পরে কি কন্ডিশন, এটাতে একটু ছোট আছে এটা লিখে দাও। এটাই লিখতে হবে। ওয়েটেড পদ্ধতিতে শব্দ ওইটাও লিখতে হবে না হচ্ছে ইয়ান্ডের পর আমরা মসফেট অন হচ্ছে প্রথম শর্ত, এরপরে স্যাচুরেশন না লিনিয়ার, সেটা আমার শর্ত, তাই না? মসফেট যদি ফার্স্টে অফই থাকে তাহলে তো কোনো শর্তই নেই, এজন্য ভিজিএস লেস দেন কি ছিল ভিজিএস, পরবর্তীতে মসফেট অন হলো, এরপরে হচ্ছে আমার এই জিনিস, বুঝা গেছে? আচ্ছা, আজকের ক্লাসে একটু, নেক্সট ক্লাসে যেটা হবে, আমরা এই রিজিয়নে যে কারেন্ট দেখলাম না লিনিয়ারলি যাচ্ছে বা সরলরৈখিকভাবে যাচ্ছে এবং হচ্ছে আমার স্যাচুরেশন হয়ে গেছে, এই কারেন্টের ভ্যালুগুলি কত এই জিনিসটা আমরা হিসাব করে আমাদের এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা সলভ করব নেক্সট ক্লাসে। তারপরে আশা করি আমরা ফ্যাব্রিকেশনে চলে যাব। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ফ্যাব্রিকেশন শুরু করব। ফ্যাব্রিকেশন মানে অ্যাকচুয়ালি মসফেট আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন, মসফেট দিয়ে ওটাকে খোদাই করে এর থেকে আপনি করবেন, হবে না। মসফেট তৈরি করার অনেক প্রসেস আছে, তা আটটা প্রসেস আমরা করব, প্রত্যেকটাই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। স্যার মিডিয়া স্যার সিমোসের ইয়া কি এই যে রিমোট আসতেছে, আগে এতটুকু বুঝেন। বুঝছি এটা ইয়া স্যার সিমোসের ফুল ইয়াটা ক্লাস এতটুকু পর্যন্তই আজকে।